আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রায়হান সুবহান, পরিচালক মিনি ল স্কুল। দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে বার কাউন্সিল শিক্ষার্থীদের নিয়ে আমি কাজ করছি। এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে আমার কিছু কথা আপনাদের জন্য অবশ্যই বলার আছে। বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা যখন শেষ হয়ে যায়, আপনারা যখন অনেকেই যখন পাশ করেন, যেমন এবারে 13,000-এর উপরে আপনারা পাশ করেছেন, এই 13,000 শিক্ষার্থীরা কিভাবে প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই সে বিষয়ে তো আমার কিছু কথা আপনাদেরকে বলা উচিত। কেন কথাটা বলতে হচ্ছে, কারণ অতীতে যে পরীক্ষাগুলো হয়েছে 2021, 22, 23, প্রতিটি পরীক্ষায় আমরা যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে এই যে বিশাল সংখ্যক লিখিত পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তার মধ্যে আমরা দেখতে পাই পাশের হার হচ্ছে 30%। মানে লিখিত পরীক্ষার্থীদের মধ্যে দেখি ওভারঅল প্রতি 100 জনে 10 জন করে লয়ার হয়, যেটা আমরা অতীতে আমরা দেখেছি 10, 12, 15। কিন্তু লিখিত পরীক্ষা আপনারা যারা 13,000 পরীক্ষা দিবেন এবং আগারও কিছু আছে, সব মিলিয়ে আপনাদের মধ্যে থেকে পাশ করবে কত পার্সেন্ট? যদি অতীতের পরিসংখ্যানের আলোকে যদি আপনারা বলেন, সেই ক্ষেত্রে পাশের হার সর্বোচ্চ যদি বেশি হয় 50%, তাহলে বাকি 50% পরীক্ষা ফেল করে। এই ফেলগুলো অনেকে ফেল করতে পারে, না পড়ে অনেকে ফেল করতে পারে, ব্যস্ততার কারণে ফেল করতে পারে, কিন্তু পড়াশোনা করেও কিন্তু অনেকে ফেল করতে পারে। সেখান থেকে আমাদের উত্তরণের কি উপায় আছে বা এই মুহূর্তে আমাদের করণীয় কি, আসুন আমরা একটু কথা বলার চেষ্টা করি। দু একটা বিষয় নিয়ে জাস্ট কথা বলবো এই মুহূর্তে। আসলে আপনার করণীয়টা কি সেটি নিয়ে প্রথমত হচ্ছে, একটা সমস্যা হচ্ছে আপনারা কেস নিয়ে খুব বেশি পরিমাণে হেডেক। আপনার কয়টি কেস পড়া লাগবে? ও মাই গড, ও বান্ধবী তুমি এতগুলো কেস পড়ে ফেলছো, ও ফ্রেন্ড এতগুলো, ও আমি কি করব? অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, যেহেতু আমার অনেক স্টুডেন্ট আছে, আমরা নিজেরা স্টুডেন্ট ছিলাম, এই সমস্যাটা অনেকগুলো স্টুডেন্টের মধ্যে আমি লক্ষ্য করেছি, যে কেস নিয়ে হয়রান হওয়া। কেসের যে সমস্যাটা, এটা আজকে সলভ হয়ে যায়। কেসের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্যানাল কোডের ক্ষেত্রে আমরা কেস ব্যবহার করি সেকশন 302 তে। র‍্যাগ ভার্সেস গোবিন্দের একটা মামলা আছে। র‍্যাগ ভার্সেস গোবিন্দের এই মামলাটা আপনারা এটা একটু দেখে নেবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা লিখি 299 এবং 300-র মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্যটার জন্য আমরা বেসিক্যালি এটা ব্যবহার করি। এর ক্ষেত্রে সিআরপিসির ক্ষেত্রে আমরা কয়েকটা জায়গায় কেস ব্যবহার করি, যেমন হচ্ছে সেকশন 54 এবং হচ্ছে 167। এখানে আমরা একটা কেস ব্যবহার করি বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট। এটা যেটা রিসেন্ট বিহেভিয়ার সেটাই ব্যবহার করবেন, বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট। আমরা এই মামলাটা ব্যবহার করি। এরপরে হচ্ছে আরেকটা জায়গায় আমরা মামলা ব্যবহার করি, সেটি হচ্ছে আপনার হচ্ছে 164-এর যে কনফেশন। একটা কনফেশন, শুধুমাত্র কনফেশনের উপর ভিত্তি করে কখন রায় দেওয়া যাবে, মানে কনফেশন ক্যান বি সোল বেসিস ফর কনভিকশন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, যে শুধুমাত্র কনফেশনের উপর ভিত্তি করে রায় দেওয়া যাবে কিনা। হচ্ছে রায় দেওয়া যাবে যদি সেটা ভলান্টারি হয়, যদি সেটা সত্য হয়, যদি সেটি অ্যাজ পার রুল যদি নেওয়া হয়, এবং সেটি যদি ইনকালপেটরি হয়। ঠিক আছে। এখানে 164 একটা মামলা আছে, ওই মামলাটা একটু আমরা রিসেন্ট যে মামলাটা আছে আমরা সেই মামলাটা একটু দেখে নিব। ঠিক আছে। আরেকটা মামলা আছে, সেটি হচ্ছে আপনার 498 এর মধ্যে অ্যাট এনি কেস অ্যান্টিসিপেটরি বেলের ক্ষেত্রে একটা মামলা আছে, প্রফেসর মুশাদ হাসান খান ভার্সেস দ্য স্টেট। যেখানে কোন কোন ক্ষেত্রে কোর্ট আগাম জামিন দিতে পারে, বা আগাম জামিনের কিছু প্রিন্সিপাল আছে বা মূলনীতি আছে। এই মামলাগুলো কিন্তু পরীক্ষায় যদি প্রশ্নগুলো আসে, সেক্ষেত্রে আপনাকে মামলাগুলো টাচ করতে হবে। ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোড যদি পরীক্ষা আসে, আপনাকে মামলা টাচ করতে হবে না, আপনি এখানে মামলা দিতেই পারবেন না। পরীক্ষায় যদি থ্যাফটের যদি উপাদান আসে, চুরির উপাদান কি কি, এখানে আপনার মামলা দেওয়ার কিছু নেই। ঠিক আছে। তো কোথায় আসলে এই মামলা নিয়ে আমার মনে হয় এত বেশি পরিমাণে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। তো সুতরাং মামলা, এই 4টা মামলা আমি লিখে দিলাম আজকে। হয়তো আরো কয়েকটা মামলা নিয়ে আমি বলবো। আপাতত এই 4টা মামলা আপনারা একটু ভালোভাবে মামলার নামটা মনে রাখবেন। এটার মামলার ফ্যাক্টসও কিন্তু দরকার হয় না। লিখিত পরীক্ষায় ফ্যাক্টস আসবে না, মামলার ঘটনা কি কাহিনী কি কিছুই আসবে না। জাস্ট মামলাটা আপনাকে পরীক্ষায় লিখতে হবে, নিচে একটা আন্ডারলাইন করতে হবে, এবং মামলাতে কি বলেছে ওই কথাটা একটা সামারি দিয়ে আপনাকে লিখতে হবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে ফেলি, সেটি হচ্ছে আপনাদের আরেকটা টেনশন হচ্ছে, সেটি হচ্ছে ড্রাফটিং নিয়ে। আচ্ছা, আমাকে একটু আপনারা একটু বলেন তো, আপনারা কি লয়ার, বা আপনারা কি আইনজীবী হয়ে গেছেন? আপনারা কি 1 বছর প্র্যাকটিস করেছেন, 2 বছর প্র্যাকটিস করেছেন, 5 বছর প্র্যাকটিস করেছেন? 2 বছর প্র্যাকটিস করেছে, 5 বছর প্র্যাকটিস করেছে এমন আইনজীবীও এখনো অনেক আইনজীবী আছে। ড্রাফটিংটা কিন্তু এখনো পর্যন্ত কন্ট্রোল আসে নাই। ড্রাফটিংটা এত সহজ নয়। আপনি একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে ড্রাফটিংটা কতটুকু পারেন, এখানে আসলে সেটাই অ্যাসেসমেন্ট করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি পরীক্ষার খাতায় ড্রাফটিংটা ঠিকঠাক মতো লিখতে পারেন না কেন? সমস্যাটা কোন জায়গায়? আমরা যখন দরখাস্ত লিখি, অ্যাপ্লিকেশন বলি, ওটা একটা ওয়ান কাইন্ড অফ ড্রাফটিং। তো আমরা কিভাবে লিখি আপনার? তো আমরা লিখি হচ্ছে, ধরেন আমি জাস্ট হচ্ছে সিম্পলি বলে দিই, তাহলে হচ্ছে বরাবরে প্রধান শিক্ষক, তাহলে বিষয় 3 দিনের ছুটির আবেদন প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান নিবেদন পূর্বক, এই যে এভাবে আমরা শুরু করি, এখানে আমরা ডেটটা দিই। তাহলে এটা একটা ফরম্যাট না? এরপর আমরা লেখাটা স্টার্ট করি। ঠিক আছে, লেখাটা স্টার্ট করে এদিকে হচ্ছে আমার মিস্টার করি, এটা আমরা লিখে থাকি।
এখন আপনি এটাকে যদি এভাবে না লিখে আপনি যদি পরীক্ষার খাতায় যদি এভাবে লিখেন, ধরেন বরাবর, ঠিক আছে, আপনি প্রধান শিক্ষকটা লিখলেন হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, আপনি এরপরে হচ্ছে বিষয়টা লিখলেন হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, আপনি জনাব লিখলেন হচ্ছে এই জায়গা থেকে শুরু করে, তাহলে এই যে ড্রাফটিং এবং এই যে ড্রাফটিং, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পরীক্ষার খাতায় আপনাকে যেটা অ্যাসেসমেন্ট করবে, যেটা দেখবে, সেটা হচ্ছে আপনি ফরম্যাটটা ঠিক মতো পরীক্ষার খাতায় লিখতে পারছেন কিনা, কোন বিষয়টা কোথায় মেনশন করতে হয় এটা আপনি ঠিকঠাক মতো লিখতে পারছেন কিনা, আপনি জামিনের পিটিশনটা ঠিক কোর্টে আপনি সাবমিট করতে পারছেন কিনা, আসলে এটাই অ্যাসেস করা হবে। এই জায়গাটাতে আপনারা অনেকে ভুল করেন। তো এই মুহূর্তে ড্রাফটিং নিয়ে যেটা করণীয়, ড্রাফটিং এর জন্য আপনি বাংলাদেশের এক্সপার্ট নিয়ে এক্সপার্টের ক্লাস করবেন, ওখান থেকে আপনি ড্রাফটিং শিখবেন, এটা আপনি পারবেন না। এই মুহূর্তে আপনার যেটা করণীয় হবে ড্রাফটিং এর জন্য, যেটা আমি সাজেস্ট করবো, সেটি হচ্ছে আপনার ড্রাফটিংটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস ছাড়া ড্রাফটিং জীবনেও আপনি পারবেন না। এই মুহূর্তে ড্রাফটিং নিয়ে আমার যেটা আপনাদের প্রতি সাজেশন থাকবে সেটা হচ্ছে অনুশীলন। আপনি এখন থেকে অনুশীলনে স্টার্ট করেন, প্রতিদিন আপনি 30টা মিনিট ড্রাফটিং করেন, ঠিক আছে, 30টা মিনিট ড্রাফটিং করেন। আমি এটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করি। আমাদের রিসেন্টলি হাইকোর্টের পরীক্ষা হয়েছে, তো হাইকোর্টের পরীক্ষার মধ্যে 25 নম্বরের যে পরীক্ষাটা পুরোটাই হচ্ছে ড্রাফটিং। তো আমাদের মধ্যে আমরা তো অনেকে পরীক্ষা দিয়েছি একসাথে একই গ্রুপের, কিন্তু দেখলাম যে যারা প্রচুর পড়াশোনা করতো কিন্তু লিখতো না, তাদের ম্যাক্সিমাম ফেল করছে। আর আমরা কয়েকজন হচ্ছে পড়তাম কম বাট লিখতাম বেশি, মানে আমরা ড্রাফটিং গুলো ওই দেখে দেখে ফরম্যাট যেটা আছে ওটা দেখে দেখে আমরা হচ্ছে ফরম্যাটটা লিখতাম। ফরম্যাটটা লিখে 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 এখানে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো ফরম্যাটটা লিখে দেখে দেখে আমরা এটা লিখতাম। ফাইনালি আমি সহ আমরা কয়েকজন পাস করে ফেলছি, মানে যারা আমরা নিয়মিত প্র্যাকটিস করতাম। তো আপনাদের ক্ষেত্রেও ঠিক সেম, আপনারা যারা নিয়মিত প্র্যাকটিস করবেন আপনারা ড্রাফটিং যদি পরীক্ষা আসে আপনারা ভালো করবেন। আর ড্রাফটিং সবগুলো দেখার প্রয়োজনে কোনগুলো দেখতে হবে এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমার দ্রুত কথা হবে, ঠিক আছে। তাহলে ড্রাফটিং আমার মনে হয় আজকে থেকে আপনারা 30 মিনিট করে প্র্যাকটিস শুরু করেন। আপনি ড্রাফটিং এ যদি ভালো না করেন আপনি আমাকে বলবেন। ড্রাফটিংটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিসের বাইরে কিছু ট্রিক্স আপনাকে জানতে হবে, কিছু কৌশল আপনাকে জানতে হবে, কিছু নিয়ম আপনাকে জানতে হবে, ঠিক আছে। আহ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আসেন বইয়ের ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে প্রিলিমিনারি পড়াশোনা আপনারা করেছেন, তাহলে প্রিলিমিনারি যেহেতু আপনি পড়াশোনা করেছেন, প্রিলিমিনারি আপনার একটা বেস্ট প্রিপারেশন হয়ে গেছে। প্রিলিমিনারি আপনার প্রিপারেশন হয়ে গেছে মানেটা হচ্ছে লিখিত প্রিপারেশন আপনার 60% শেষ, 60% শেষ আপনার, আর অল্প প্রিপারেশন বাকি আছে। আপনি প্রিলিমিনারিতে যে যে বইটা পড়েছেন, অনেকে প্রিলি মাস্টার পড়েছেন, অনেকে অন্য বই পড়েছেন, যার যেটা আছে হাতে আপনি ওটা কিন্তু পাশে রাখেন। মূলাইন ভিত্তিক প্রিলি মাস্টার হচ্ছে মূলাইন ভিত্তিক, ওখানে মূলাইনের সামারি দেওয়া আছে, অনেক সময় হুবহু দেওয়া আছে। প্রিলি মাস্টারের সাথে আপনি জাস্ট হচ্ছে প্রশ্নগুলো মিলান, লিখিত মাস্টারের প্রশ্নটা মিলান। প্রিলি মাস্টার আছে সেকশন 6, সেকশন 9, সেকশন 10 এভাবে উল্লেখ করা আছে। লিখিত মাস্টারে আছে আপনার ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোড, তাহলে এখানে ধারা 6 অনুসারে হুবহু প্রিলি মাস্টারের ধারা 6 যদি আপনি বসাই দেন তাহলে কিন্তু এটা লিখিত হয়ে যাবে। তো আপনি প্রিলি মাস্টারের সাথে লিখিত মাস্টারটা একটু মিলিয়ে নেন, দেন আপনি এভাবে প্রস্তুতিটা কন্টিনিউ করেন, ঠিক আছে। আপাতত এটা খুব আমার ডিরেকশন, আরো ডিরেকশন আমি সামনে দেওয়ার চেষ্টা করব। আর লিখিতর জন্য প্রিলি মাস্টারের পাশাপাশি আপনি অবশ্যই অবশ্যই লিখিত মাস্টার অনুসরণ করবেন, বাকিরা যেভাবে অনুসরণ করে। তারপরে যদি আপনি ফার্দার যদি কিছু জানতে চান, মানে আপনি আরো বেশি ডিপলি পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের সবারই, আপনারা ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেছেন, সবারই আপনাদের টেক্সট বই আছে, আপনারা টেক্সট বইগুলো দেখেন, টেক্সট বই দেখে আপনারা একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলেন। টেক্সট বই দেখেন, ওই টেক্সট বইগুলো আপনি পাশে রাখেন, অলমোস্ট সেমই পাবেন হুবহু, এই বইয়ে যেরকম ওই বই ঠিক সেম। আর পরীক্ষার সময় কিন্তু খুবই কম, পরীক্ষার হলে আপনি মদের মাধুরী মিশিয়ে সেখানে রচনা লিখতে পারবেন না। গরু রচনা লিখতে গিয়ে যদি আপনি লিখেন যে আমাদের একটি গরু আছে, গরুটা নদীর পাশে ঘাস খায়, নদী অনেক সুন্দর, অনেক লম্বা নদী, এই নদীতে কত স্মৃতি আমাদের, এই নদীতে বহে যায় পানি, পানির সাথে বালি, এইগুলো পরীক্ষার খাতায় বলেও লেখা যাবে না। ল ইজ হোয়াট ইট ইজ, ল হচ্ছে সেটা যেটা লয়ে আছে, সেটা যেটা আপনি পরীক্ষা লিখেন সেটা ল নয়, যেটা আপনি বানিয়ে লিখেন, আমি বানিয়ে বলি সেটা ল নয়। ল ইজ হোয়াট ইট ইজ। তো সুতরাং আমার মনে হয় পরীক্ষা টু দা পয়েন্ট আপনারা আনসার করবেন, আশা করি আপনারা ভালো করবেন। এত কিছু পড়েও, এত কিছু করার পরে অনেক স্টুডেন্ট পরীক্ষা ফেল করবে কেন, সেটা একটু বলে আমাদের আজকের শর্ট সেশনটা আমরা এখানে শেষ করবো। সেটি হচ্ছে পরীক্ষার খাতায় আমি লাস্ট 5 ইয়ার্স এ যেটা সমস্যা দেখেছি সেটা হচ্ছে 1 নম্বর সমস্যা অসংখ্য বানান ভুল, নাম্বার 2 সেটা হচ্ছে বাক্যগুলো ঠিকঠাক মতো লিখতে পারে না, বাক্য গঠন ঠিক নেই, ঠিক আছে, বাক্য গঠন ঠিক নেই, বাক্য কি লিখেছে সেটা আসলে বোঝা যায় না। নাম্বার 3 যে সমস্যাটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রেজেন্টেশন। পরীক্ষার খাতার একটা প্রেজেন্টেশন আছে, ঠিক আছে, একটা প্রেজেন্টেশন আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় আপনি লিখবেন কিভাবে, একটা ধারা লিখলেন, এটা খুঁজে বের করতে হচ্ছে যে কোথায় আপনি ধারাটা লিখেছেন, এটা আন্ডারলাইন করা দরকার ছিল আপনার, আপনি সেটা করেন নাই। একটা আইনের নাম লিখেছেন, এটা আন্ডারলাইন করা দরকার ছিল, আপনি সেটা করেন নাই, ঠিক আছে। পরীক্ষায় এই যে প্রেজেন্টেশন স্মার্টলি দেওয়া, কিছু পয়েন্ট আকারে দেওয়া, সামারি আকারে দেওয়া,
এই যে প্রেজেন্টেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি অনেক কিছু করার পরে যদি বানান যদি আপনার ঠিক না থাকে, বাক্য গঠন যদি আপনার ঠিক যদি না থাকে, বানান যদি ভুল হয়, এবং প্রেজেন্টেশন যদি আপনার ঠিক যদি থাকে, বানান ওকে, বাক্য গঠন ওকে, প্রেজেন্টেশন ওকে, আমার এই নিয়মগুলো আপনি অনুসরণ করেছেন, আপনি যে পাশ করবেন সেটা আপনি লিখে রাখতে পারেন। ঠিক আছে, লিখে রাখতে পারেন। আমি খুবই বাস্তববাদী মানুষ, আমি আসলে আশাবাদী না, আমি বাস্তবভাবে কথা বলি। সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ আপনাদের সাথে দ্রুত আমার আবারও দেখা হবে। এবং একই সাথে মিশন 40, আপনাকে 40 দিন, আমি আশা করব আপনি 40 দিন আমার তত্ত্বাবধানে থাকবেন, আমার গাইডলাইনের মধ্যে থাকবেন, আমার নির্দেশনায় থাকবেন। অতীতে অসংখ্য শিক্ষার্থীকে, হাজারের উপরে শিক্ষার্থীকে আমি আমার তত্ত্বাবধানে রেখে, আমি আমার গাইডলাইনে রেখে, আমি আমার টিমের মাধ্যমে রেখে তাদেরকে বিজয়ের মিছিলে আমি যুক্ত করেছি। আশা করি এই বিজয়ের মিছিল আরো বেশি দীর্ঘ হবে। এবারে প্রিলিমিনারিতে অসংখ্য শিক্ষার্থী আমার ডিরেক্ট তত্ত্বাবধানে থেকে তারা ভালো করেছে। আশা করি আমি এবং আমার টিমের তত্ত্বাবধানে থেকে আপনাকে লিখিত পরীক্ষায় বেস্ট একটা সাপোর্ট দিয়ে, বেস্ট ডাইরেকশনের মাধ্যমে আপনাকে ইনশাল্লাহ আমরা পাশ করাতে সক্ষম হবে বলে আমি অ্যাডভোকেট রায়হান সুবহান মনে করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।